হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সিম্পল পলির জায়গায় রেবেকেম আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ কি সিম্পল পলি বিজি আছে, তো এই জন্য ওনার জায়গা আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকে আমরা বানাচ্ছি চিকেন টেন্ডার্স। তো চিকেন টেন্ডার্সটা বানানোর জন্য চিকেনটাকে ভালো করে চপ করে এবার ওর মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন ওটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, ওটা আপনার পরে কাজে লেগে যাবে। তো ওর মধ্যে লাইম জুস দিয়ে, তারপরে নুন, জিঞ্জার গার্লিক পেস্ট, আমুল ফ্রেশ ক্রিম, ব্ল্যাক পেপার পাউডার, ফ্লাওয়ার মানে আপনার ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার আর পেরি পেরি মশলা দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। দেখুন এগুলো সব, এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিন্তু অ্যাড করতে হবে, নাহলে কিন্তু প্রপার টেস্ট আসবে না। আর আপনি কিন্তু সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। তারপরে লাইক পেরি পেরি মশলা যতটা লাগবে ততটা অনুযায়ী দেবেন, মানে আমরা এখানে দিচ্ছি, আবার পরেও দিয়েছিলাম, ওটা দেখাইনি এখানে। ওটাকে ভালো করে করে ম্যারিনেট করে নেবেন, এরকমভাবে ম্যারিনেট করে ওটাকে কিছুক্ষণ রেখে দেবেন। তারপরে একটা পাত্রে একটা ডিম ফেটে নিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেবেন। তো আর একটা পাত্রে আমরা একটুখানি ব্রেড ক্রাম্বস নিয়ে দেবো। তারপরে এবারে কী করবো, আমরা চিকেনটাকে ওই ডিমের ইয়েটাতে ডিপ করে, তারপর ব্রেড ক্রাম্বসে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে ওটাকে আমরা এক জায়গা এরকমভাবে ভালো করে কোট করে রেখে দেবো। আমি আর একটা টাইপের করলাম, যেখানে প্রথমে চিকেনটাকে ময়দাটার মধ্যে মানে কোট করে তারপরে এগে কোট করে, আপনি চাইলে আর একটা এরকমভাবে সেকেন্ড লেয়ার ময়দার করতে পারেন, নাও করতে পারেন, ওটা করলে একটু ক্রিস্পি হয়। তারপরে আবার এগের মধ্যে কোট করব, এগের মধ্যে কোট করে ওটাকে ব্রেড ক্রাম্বসে কোট করব। এইটা আপনি করতে পারেন, একটু ক্রিস্পিয়ার হয়, মানে প্রথমে ময়দা দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে করলে তখন একটু ক্রিস্পি হয় আর ভেতরে মানে টেস্টিও লাগে খেতে। এবারে একটা পাত্রে একটু অয়েল নিয়ে নেবেন, মানে বেশি করে অয়েল নিয়ে নেবেন ফ্রাই করার মতো। ওর মধ্যে আপনি একটা একটা করে সব চিকেনগুলোকে দিয়ে দেবেন। আমি কটাই মানে কোট করেছিলাম, আর ওটাকেই আমরা এখন ফ্রাই করে নেব ভালো করে। এবারে আস্তে উল্টে পাল্টে লো ফ্লেমের মধ্যে রেখে উল্টে পাল্টে ভালো করে টিল চিকেনটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ আপনি ফ্রাই করতে থাকবেন। একদম খুব ভালো করে ফ্রাই করবেন যাতে ভেতর থেকে চিকেনটা পেকে যায়। এবারে মশলাটা বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আবার স্ক্রিনশট নিয়ে নিন, এইগুলো দিয়ে আপনি মশলাটা বানাবেন। তো প্রথমে পেরি পেরি মশলা দিয়ে, ওর মধ্যে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে, ব্ল্যাক সল্ট যেটা হচ্ছে আপনার বিট নুন, আর চাট মশলা দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। এটা হচ্ছে আমার সিজনিং, যেটা আমি মানে চিকেন টেন্ডার্স যেটা ফ্রাই করার উপর থেকে দেব। তো এবারে এরকমভাবে করে নেবেন। তারপরে এই যে দেখুন চিকেন টেন্ডার্সটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবারে আমরা একটা শেক ব্যাগ নেব। এইটা ব্লিঙ্কিট থেকে যদি অর্ডার করে আপনি এরকম ব্যাগ পান, এটাকে আপনি শেকের জন্য ইউজ করে দেখবেন। আর আপনি যদি মানে ম্যাকডিতে বা কোথাও থেকে যদি পেরি পেরি ফ্রাইজ অর্ডার করেন, এরকম শেক ব্যাগ দেয়। তো ওরকমভাবে ওর মধ্যে চিকেনটা দিয়ে ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে র্যাপ করে নিয়ে এটাকে 5 মিনিটস ভালো করে শেক করবেন, যাতে মশলাটা ভালো করে সব চিকেনে একদম লেগে যায়। ভালো করে শেক করবেন, একদম উল্টে পাল্টে এঘর থেকে ও ঘর করতে করতে পুরো শেক করবেন। জানি একটু মজা করে নিলাম, যাই হোক ভালো করে শেক করে নেওয়ার পর এইবারে আমাদের মানে শেকিং ডান। এইবারে তাও আমি আরেকটুখানি করে নিলাম, বিকজ আমি একটুখানি স্কেপটিক্যাল ছিলাম যে ঠিক মতন হয়েছে কি না। এইবারে শেকিং ডান, অলমোস্ট ডান হয়ে যাওয়ার পর এবারে আমি এই পাত্রের মধ্যে চিকেনটাকে ঢেলে নেব। আপনি ভেতর দিয়ে দেখুন চিকেনটা কত ভালোভাবে কোট হয়ে গেছে, জাস্ট সি। এবারে আমি চিকেনটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব যেখান থেকে মানে করেছিলাম। এবার পুরো চিকেনটা ভালো করে কোট হয়ে গেছে। তাও মানে আপনি যদি চান আর একটু টেস্টের জন্য, তাহলে উপর থেকে আর একটু পেরি পেরি মশলা দিয়ে দিতে পারেন, মানে আর একটু যদি একটুখানি পেরি পেরি টেস্ট চান তাহলে। তারপরে বা একটু পেরি পেরি মশলা দিয়ে দেওয়ার পর আমাদের চিকেন টেন্ডার্স রেডি টু সার্ভ। এটাকে গরম গরম আপনি মেয়োনিজ দিয়ে খান, আপনি ব্রেড দিয়ে খান, আপনি মানে স্যান্ডউইচ বানিয়ে খান, বা আপনি কেচাপ দিয়ে খান, খেতে হেভি লাগবে, একদম হেভি টেস্টি। দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর, একদম রেস্টুরেন্ট স্টাইল।